আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনী থেকে আমাদের পূর্ববর্তী সোনালী যুগের মানুষের বীরত্বের কথা জানতে পারি, যা আমাদের অনুপ্রেরণা যোগায়। তাই এই সিরিজের ভিডিওগুলো নিজে দেখুন, আপনার সন্তান ও বন্ধুদের দেখার জন্য উদ্বুদ্ধ করুন। 634 খ্রিস্টাব্দের জুলাই মাসের তৃতীয় সপ্তাহে মুসলিম বাহিনী বুসরা থেকে মার্চ শুরু করে। মুসলিম বাহিনীর এই মার্চের দৃশ্যটি ছিল অদ্ভুত, কেননা তা কোনো নিয়মিত সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল ছিল না। এই অগ্রযাত্রাকে একটি সেনাবাহিনীর মার্চ না বলে বরং একটি কাফেলার যাত্রাই বলা চলে। এই বাহিনীর সৈনিকদের কোনো ইউনিফর্ম ছিল না এবং তাদের পরিহিত পোশাকে একজনের সাথে আরেকজনের কোনো সাদৃশ্যও ছিল না। পারসিক ও রোমানদের নিকট থেকে হস্তগত ঢিলা ঢালা জামা সহ সৈনিকরা যা খুশি তাই পরিধান করত। তাদের মধ্যে পদবীর পরিচয় সূচক কোনো বেজও ছিল না, বা সাধারণ সৈনিক ও কমান্ডারদের মধ্যে পার্থক্য সূচক কোনো চিহ্নও ব্যবহার করা হতো না। প্রকৃতপক্ষে অফিসার বলতে মুসলিম বাহিনীতে কোনো র্যাঙ্ক ছিল না, তবে নেতৃত্বের জন্য ব্যক্তি বিশেষকে মনোনয়ন দেয়া হতো। যে কোনো মুসলিম এই বাহিনীতে যোগ দিতে পারত এবং স্বীয় গোত্রে তার মর্যাদা নির্বিশেষে একজন যোদ্ধা হিসেবে তরবারি ধারণ করতে পারাটাকেই সম্মানের কাজ বলে মনে করত। আজ যে ব্যক্তি একজন সাধারণ যোদ্ধা হিসেবে যুদ্ধ করছে, আগামীকাল সে একটি রেজিমেন্টের বা বৃহত্তর কোনো ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পেতে পারে। অফিসার বা কমান্ডার নিয়োগ করা হতো একটি নির্দিষ্ট যুদ্ধ বা নির্দিষ্ট অভিযানের জন্য। ওই অপারেশনটি শেষ হয়ে গেলে তার নিয়োগও শেষ এবং সে সাধারণ সৈনিক হিসেবে কাজ করতে কোনো দ্বিধা করত না। মুসলিম বাহিনী সংগঠিত করা হয়েছিল দশমিক পদ্ধতিতে, অর্থাৎ 10, 100 ও 1000 যোদ্ধার এক একটি দলের জন্য এক একজন কমান্ডার নিয়োগ করা হতো। 1000 যোদ্ধার একটি দলকে রেজিমেন্ট বলা হতো। অবশ্য পরিস্থিতি অনুযায়ী বৃহত্তর বাহিনী গঠনের জন্য রেজিমেন্টের সৈন্য সংখ্যার ব্যাপারে নমনীয়তা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এই দশমিক পদ্ধতি চালু করেছিলেন। পোশাকের মতো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও মুসলিম সৈনিকদের মধ্যে কোনো সমতা বা মানদণ্ড ছিল না। একজন সৈনিক যে অস্ত্র জোগাড় করত তাই দিয়ে সে যুদ্ধ করত, আর এই অস্ত্র তাকে জোগাড় করতে হতো হয় কিনে, নতুবা পরাজিত শত্রুর কাছ থেকে। বর্শা, বল্লম, তরবারি, ছুরি, তীর, ধনুক ইত্যাদি সমকালে ব্যবহৃত যে কোনো একটি বা সবগুলো অস্ত্রই একজন সৈনিক ব্যবহার করতে পারত। তারা ধাতুর তৈরি বর্ম ও শিকলের হেলমেট পরিধান করত এবং এসবের রং বা আকৃতি সম্পর্কে কোনো বাধ্যবাধকতা ছিল না। বস্তুত মুসলিম বাহিনীর অনেকেই ব্যবহার করত পারসিক ও রোমানদের নিকট হতে হস্তগত অস্ত্র, বর্ম ও হেলমেট। অধিকাংশ যোদ্ধা ছিল ওটের আরোহী, আর যাদের ঘোড়া ছিল তাদের সমন্বয়ে গঠিত হতো অশ্বারোহী দল। মুসলিম বাহিনীর যুদ্ধযাত্রার বা চলাচলের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য ছিল যে লাইন বা কমিউনিকেশন বা যোগাযোগ রক্ষা করা নিয়ে এর কোনো সমস্যা ছিল না, কেননা বাহিনীর কোনো সরবরাহ লাইন বা প্রশাসনিক ঘাঁটি বা সরবরাহ কেন্দ্র বলতে কিছু ছিল না। এদের খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় যুদ্ধ সম্ভার সঙ্গেই থাকত। কোনো কারণে গোশতের ঘাটতি পড়লে তারা নারী ও শিশুদেরকে নিয়ে সপ্তাহের পর সপ্তাহ ধরে খেজুর ও পানি দিয়ে চালিয়ে যেতে পারত। এই বাহিনী সবকিছুই বহন করত ওটের পিঠে, তাই তারা রাস্তা ছাড়াও যে কোনো রকমের ভূমির উপর দিয়ে যেদিকে খুশি চলাচল করতে পারত, যতক্ষণ তা মানুষ ও পশু চলাচলের উপযোগী থাকত। ফলে মুসলিম বাহিনীর সরবরাহ লাইনে বাধা দিয়ে তাদেরকে বিপদে ফেলার কোনো সুযোগ প্রতিপক্ষের ছিল না। চলাচলের এই সুবিধার কারণেই তারা প্রতিপক্ষের তুলনায় দ্রুত গতিতে কৌশলগত অবস্থান গ্রহণ ও পরিবর্তন করতে পারত। চলাচলে গতি সৃষ্টির সুবিধাটি তাদেরকে রোমান বাহিনীর উপর আধিপত্য বিস্তারে বিশেষভাবে সহায়তা করেছিল। সামরিক শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে এই বাহিনীর চলাচলকে আপাতত একটি যাযাবর জাতির কাফেলার স্থানান্তরের মতো মনে হলেও নিরাপত্তার দিক থেকে তা ছিল কম বিপজ্জনক। এই মার্চের সামনে থাকতো এক রেজিমেন্ট সৈন্যের একটি দ্রুত গতিসম্পন্ন সম্মুখরক্ষী দল। তারপরে থাকতো প্রধান বাহিনী। প্রধান বাহিনীকে অনুসরণ করত নারী, শিশু ও মালামালবাহী ওটের পাল। সবার পেছনে থাকতো পশ্চাৎ রক্ষী দল। দীর্ঘ যাত্রা ও বিপদের আশঙ্কা থাকলে অশ্বারোহী দলকে সম্মুখভাগে ও পশ্চাৎ রক্ষী হিসেবে ব্যবহার করা হতো। যাত্রী কলামের বাহুর দিক থেকে বিপদের হুমকি থাকলে অশ্বারোহী দল বাহুর দিকে বিস্তৃত হয়ে মার্চ করত। প্রয়োজনের মুহূর্তে গোটা বাহিনী ঘণ্টাখানেকের মধ্যে এমন দুর্গম অথচ নিরাপদ ভূমিতে গিয়ে আশ্রয় নিতে পারত, যেখানে অন্য যে কোনো বৃহৎ বাহিনীর পক্ষে যাওয়া সহজ ব্যাপার ছিল না। এভাবেই মুসলিম বাহিনী বুসরা অভিমুখে মার্চ করে। মুসলিম বাহিনীর বুসরা থেকে যাত্রাপথের কোনো বর্ণনা লিপিবদ্ধ নেই, তবে এই পথ
অবশ্যই মরু সাগরের উত্তর দিক দিয়ে হয়ে থাকবে, কেননা আমর ইবনুল আস এই বাহিনীর সাথে যোগদান করেছিলেন আজনাদায়নে। মুসলিম বাহিনী মরু সাগরের দক্ষিণ দিক দিয়ে অগ্রসর হলে আরাবা উপত্যকায় অবস্থানকারী আমর ইবনুল আসের দলকে পথ থেকেই সঙ্গে নিতে পারত। আরাবা উপত্যকার অবস্থান মরু সাগরের দক্ষিণে। মুসলিম বাহিনী সম্ভবত জারাস ও জেরিকো হয়ে অগ্রসর হয় জেরুজালেমকে পাশ কাটিয়ে। মুসলিম বাহিনী 24 জুলাই আজনাদায়নে উপস্থিত হয়। পরদিন আমর ইবনুল আস আরাবা উপত্যকা থেকে অগ্রসর হয়ে আজনাদায়নে মুসলিম বাহিনীর সাথে সম্মিলিত হয়। আজনাদায়নে সমবেত রোমান বাহিনীর পক্ষ থেকে একটি বড় ধরনের আঘাতের আশঙ্কা নিয়ে আমর ইবনুল আস গত কয়েক সপ্তাহ ধরে খুবই অস্থিরতার মধ্যে ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হয়ে তার আনন্দের সীমা ছিল না। মুসলিম বাহিনী রোমান ক্যাম্প হতে প্রায় 1 মাইল দূরে ক্যাম্প স্থাপন করে। 32,000 সৈন্যের জন্য স্থাপিত ক্যাম্পটি বেশ বিশাল দেখাচ্ছিল। যুদ্ধের জন্য এটাই মুসলিম বাহিনীর পূর্বের যে কোনো সময়ের চেয়ে বড় সৈন্য সমাবেশ। রোমান ক্যাম্পটি ছিল জেরুজালেম হতে বায়ত জিব্রিনগামী রাস্তা বরাবর 2 সারিতে স্থাপিত। এটা করা হয়েছিল যেন স্বল্প সময়ের নোটিসে সৈনিকরা যুদ্ধের জন্য বেরিয়ে পড়তে পারে। মুসলিম বাহিনী আজনাদায়নে সমবেত হতে মাত্র 1 সপ্তাহ সময় নিয়েছে, যেখানে রোমান বাহিনী সময় নিয়েছে 2 মাস। সব নিয়মিত ও সুসজ্জিত বাহিনীর মতো রোমান বাহিনীও যে কোনো স্থানান্তরের জন্য দীর্ঘ সময় নিত। ভান্ডার হতে রসদ, অস্ত্র সম্ভার ইস্যু করা, রসদবাহী গাড়ি ও ঘোড়া সংগ্রহ করা ইত্যাদি নানা কাজে তাদের অনেক সময়ের প্রয়োজন হতো। তদুপরি এদের রসদ ও অন্যান্য মালামাল বহনের জন্য হাজার হাজার গরু বা ঘোড়ার গাড়ি ব্যবহার করা হতো বিধায় চলাচলের জন্য ভালো রাস্তার প্রয়োজন হতো। সবকিছু সত্ত্বেও বিগত 2 মাসে রোমানরা হিমেসার গভর্নর ওয়ার্দেনারের কমান্ডে সফলতার সাথে 90,000 সৈন্যের এক বিশাল বাহিনী আজনাদায়নে সমবেত করতে সমর্থ হয়। কুবুকলার নামের একজন জেনারেল এই বাহিনীর চিফ অব স্টাফ বা ডেপুটি কমান্ডার ইন চিফ হিসেবে কাজ করে। আজনাদায়নে সমবেত রোমান বাহিনী মুসলমানদের জন্য কোনো হুমকির কারণ ছিল না। অবশ্য তারা সামনে বুসরার দিকে অগ্রসর হলে মুসলিম বাহিনীর জন্য হুমকি সৃষ্টি হতো। সেক্ষেত্রে প্রচলিত আরবীয় যুদ্ধ কৌশল হিসেবে তারা প্রত্যাহার করে জর্ডানের পূর্ব বা দক্ষিণ অংশে গিয়ে মরুভূমিকে পেছনে রেখে যুদ্ধের জন্য অবস্থান নিতে পারত, যেন প্রতিকূল পরিস্থিতিতে মরুর বুকে আশ্রয় নেওয়া যায়। কিন্তু মুসলিম বাহিনী সে সময় পর্যন্ত, অর্থাৎ রোমানদের অগ্রযাত্রার সময় পর্যন্ত অপেক্ষা না করে নিজেরাই স্বেচ্ছায় অগ্রসর হয়ে আজনাদায়নে প্রতিপক্ষের মুখোমুখি হয়। এক্ষেত্রে একটি প্রশ্ন আসতে পারে যে মুসলিম বাহিনী কেন মরুভূমিকে অনেক পেছনে ফেলে সিরিয়ার অভ্যন্তরে বসতি এলাকায় প্রবেশ করে সংখ্যায় 3 গুণ বেশি শক্তির মুখোমুখি হয়েছিল? এই প্রশ্নের উত্তর নিহিত রয়েছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাবের মধ্যে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মই হয়েছিল যেন যুদ্ধ করার জন্য, এবং যুদ্ধ তাকে চুম্বকের মতো আকর্ষণ করত। 12 শতাব্দীর পরে একজন পৃথিবী বিখ্যাত জেনারেল নেপোলিয়নকে বলতে শোনা যায়, যুদ্ধের চেয়ে আর কিছুতেই আমি তেমন আনন্দ পাই না। একই স্বভাব ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যেও। এক্ষেত্রে মুসলিম বাহিনীর কমান্ডার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু না হয়ে অন্য কেউ হলে মুসলিমরা স্বেচ্ছায় আজনাদাইন পর্যন্ত অগ্রসর হতো কিনা এ ব্যাপারে সন্দেহ রয়েছে। সময়ের ব্যবধানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হয়েছে। আজনাদায়নে রোমান বাহিনী বিশাল সমাবেশের কথা বিবেচনা করে মুসলমানরা তাদের দখলকৃত স্থানে বসে থাকতে পারত। তবে সিরিয়ার গভীরে ঢুকে অভিযান চালানোর জন্য আজনাদায়নে সমবেত রোমান বাহিনীকে ধ্বংস করার প্রয়োজন ছিল, কেননা মুসলিম বাহিনীর অগ্রযাত্রা রোধ করার জন্য হেরাক্লিয়াস চতুরতার সঙ্গে এই সমাবেশ ঘটায়। রোমান ও মুসলমানরা এখন আজনাদায়নে একে অপরের মুখোমুখি। আকস্মিকতাকে উপেক্ষা করার জন্য তারা প্রহরী মোতায়েন করে। অফিসারগণ সামনে অগ্রসর হয়ে ব্যাপক পরিদর্শন চালাতে থাকে এবং সৈনিকগণ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে। রোমান বাহিনীর ক্যাম্পের বিশাল আকৃতি মুসলমানদের জন্য কিছুটা মানসিক হয়রানির কারণ হয়ে দাঁড়ায়। তাদের সকলে জানত যে রোমানদের সৈন্য সংখ্যা প্রায় 90,000। অধিকাংশ মুসলিম সৈনিক এর আগে কখনো এত বিশাল বাহিনীর মুখোমুখি হয়নি। শুধুমাত্র খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী 9,000 অভিজ্ঞ যোদ্ধা মানসিক দিক থেকে শক্ত থাকে। অবশ্য এরা ইরাকে বিরাট বিরাট নিয়মিত বাহিনীর মোকাবেলা করলেও এত বিশাল আকারের বাহিনীর মুখোমুখি কখনো হয়নি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাম্প ঘুরে ঘুরে প্রত্যেক সৈনিক ও তাদের কমান্ডারের সাথে কথা বলেন। তিনি বলেন, শোনো হে মুসলিমরা,
তোমরা পূর্বে কখনো এত বিশাল রোমান বাহিনীর মোকাবেলা করনি। মহান আল্লাহ তোমাদের হাত দিয়ে তাদেরকে পরাজিত করলে তারা আর কখনো তোমাদের সামনে দাঁড়াবে না। অতএব যুদ্ধক্ষেত্রে দৃঢ় থাকবে এবং নিজের বিশ্বাসকে অটুট রাখবে। শত্রুকে পিঠ দেখানো হতে সাবধান থাকবে। যদি তা করো তাহলে তার পরিণতি হবে জ্বলন্ত আগুন। নিজের অবস্থানে দৃঢ় থাকবে এবং চারদিকে সতর্ক দৃষ্টি রাখবে। আমার নির্দেশ না পেলে আক্রমণ করবে না। কমান্ডারের বিশাল ব্যক্তিত্ব ও অপরিসীম আত্মবিশ্বাস মুসলিম সৈনিকদের মনোবল সৃষ্টিতে ব্যাপক প্রভাব বিস্তার করে। প্রতিপক্ষের ক্যাম্পে ওয়ার্দান তার যুদ্ধ পরিষদের সভা ডেকে জেনারেলদেরকে বলে, ওহে রোমানগণ, সিজার তোমাদের উপর মহান দায়িত্ব অর্পণ করেছেন। তোমরা এই যুদ্ধে পরাজিত হলে আরবদের বিরুদ্ধে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং তারা তোমাদের নারীদেরকে নির্যাতন করবে। অতএব যখন আক্রমণ করবে একক শক্তি হিসেবে আক্রমণ করবে এবং দৃঢ় থাকবে। যিশুর সাহায্য প্রার্থনা করো। মনে রাখবে যে তোমরা তাদের একজনের বিরুদ্ধে 3 জন দাঁড়াবে। যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছাকাছি থেকে রোমান ক্যাম্পের তথ্য লাভের জন্য সাহসী স্কাউট প্রেরণের সিদ্ধান্ত নেন। দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় আগ্রহী হলে তাঁকেই স্কাউট হিসেবে প্রেরণ করা হয়। দেরার পূর্বের মতোই কোমরের উপর হতে কাপড় খুলে ঘোড়া নিয়ে রোমান ক্যাম্পের কেন্দ্রের নিকটবর্তী একটি ছোট পাহাড় চূড়ায় পৌঁছে যান। রোমানরা তাকে দেখে ফেলে এবং 30 জন অশ্বারোহীর একটি দল প্রেরণ করে তাকে ধরে নেয়ার জন্য। তাদেরকে অগ্রসর হতে দেখে দেরার ঘোড়ার মুখ ঘুরিয়ে ধীর গতিতে মুসলিম ক্যাম্পের দিকে অগ্রসর হতে থাকেন। তারা কাছে আসলে তিনি গতি বাড়িয়ে দেন। তার উদ্দেশ্য ছিল রোমান অশ্বারোহীদেরকে তাদের ক্যাম্প থেকে দূরে নিয়ে আসা, যেন আর কেউ তাদেরকে সাহায্য করার জন্য সহজে এগিয়ে আসতে না পারে। তার মনে এমন বাসনাই হয়তো ছিল এই 30 জনের কাউকেই তিনি ফিরে যেতে দেবেন না। কিন্তু তার মনের এই বাসনা বুঝতে না পেরে রোমান সৈন্যরা তার পিছু পিছু অগ্রসর হতে থাকে। 2 বাহিনীর মধ্যবর্তী স্থানে পৌঁছে দেরার এবার তাকে ধাওয়াকারীদের দিকে ফিরে দাঁড়ান এবং সবচেয়ে নিকটবর্তী ব্যক্তিটাকে বর্শা দিয়ে আঘাত করেন। তাকে ধরাশায়ী করে তিনি ধাওয়াকারী 2য়, 3য় ও 4র্থ ব্যক্তিকেও খতম করেন এবং একই গতিতে সামনে অগ্রসর হতে থাকেন। তিনি ঘোড়াকে এমনভাবে পরিচালনা করেছিলেন যেন একসঙ্গে একাধিক ব্যক্তিকে মোকাবেলা করতে না হয়। কারো কারো বিরুদ্ধে তিনি তরবারিও ব্যবহার করেন। বিশ্বাস করা হয় যে তিনি মোট 19 জনকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন এবং বাকিরা দ্রুত ঘোড়া চালিয়ে ক্যাম্পে ফিরে যেতে বাধ্য হয়। সেই রাতে রোমান ক্যাম্পের সবার মুখে মুখে এই ভয়ঙ্কর উলঙ্গ বীরের গল্প ছড়িয়ে পড়ে। দেরার ফিরে এলে মুসলিমরা তাকে উল্লাস সহকারে স্বাগতম জানালেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছুটা তিরস্কার করেন, কেননা তাকে পাঠানো হয়েছিল শুধু প্রতিপক্ষের তথ্য সংগ্রহের জন্য। কিন্তু তিনি অপরিকল্পিতভাবে শত্রুর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর পরিপ্রেক্ষিতে দেরার বলেন যে শত্রুর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার সময় কমান্ডারের অসন্তোষের বিষয়টি তার মনে ছিল, যে কারণে তিনি বাকিদেরকে হত্যার লক্ষ্যে ধাওয়া করা থেকে বিরত থাকেন। এই ঘটনার পর রোমান বাহিনীর ডেপুটি কমান্ডার কুবুক কলার একজন আরব খ্রিস্টানকে প্রেরণ করেন মুসলিম ক্যাম্পে ঢুকে তাদের প্রকৃত সংখ্যা ও গুণগত মান সম্পর্কে খোঁজ খবর নেয়ার জন্য। আরব খ্রিস্টানটি মুসলিম তাঁবুতে সহজেই প্রবেশ করতে পারে, কেননা তাকে সবাই মুসলমান হিসেবেই ধরে নিয়েছিল। পরদিন সে পালিয়ে ক্যাম্প ত্যাগ করে কুবুকলারকে জানায় রাতের বেলা তারা সাধক আর দিনের বেলায় যোদ্ধা। তাদের শাসকের পুত্র চুরি করলেও তার হাত কর্তন করা হয় এবং সে অবৈধ যৌন অপরাধে লিপ্ত হলে তাকে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করা হয়। এভাবেই তারা তাদের মধ্যে ন্যায়কে প্রতিষ্ঠা করেছে। গুপ্তচরের এই মন্তব্য শুনে কুবুকলার বলেছিলেন, তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাটির উপরে এই লোকদেরকে মোকাবেলা করা থেকে বিরত থেকে মাটির নিচেই বরং আশ্রয় নেওয়া ভালো। আমি মনে করি তাদের থেকে দূরে থাকা উচিত, যেন আমার প্রভুকে আমাকে তাদের বিরুদ্ধে বা তাদেরকে আমার বিরুদ্ধে সাহায্য করতে না হয়। রোমান বাহিনীর কমান্ডার ইন চিফ ওয়ার্দান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত হলেও কুবুকলার তার মনোবল হারিয়ে ফেলে। 634 খ্রিস্টাব্দের 30 জুলাই ভোরবেলা মুসলিমরা ফজরের নামাজ শেষ করার সঙ্গে সঙ্গেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে সামনে অগ্রসর হয়ে যুদ্ধের জন্য অবস্থান গ্রহণের নির্দেশ দান করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ পূর্বের দিনই জারি করা হয়েছিল। মুসলিমরা ক্যাম্প থেকে কয়েক শত গজ সামনে গিয়ে সমতল ভূমির উপর অবস্থান গ্রহণ করে।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে পশ্চিম দিকে মুখ করে দীর্ঘ 5 মাইল এলাকা জুড়ে মোতায়েন করেন, যেন সংখ্যায় কয়েক গুণ বেশি প্রতিপক্ষের গোটা সম্মুখ ভাগকে মোকাবেলা করা যায় এবং শত্রু যেন পার্শ্বদেশ দিয়ে ঘুরে অগ্রসর হয়ে পেছন দিকে আক্রমণ করতে না পারে। তিনি মধ্যবর্তী অবস্থান ও দুটি শক্তিশালী বাহুর বিন্যাসে গোটা বাহিনীকে মোতায়েন করেন। দুই বাহুর প্রান্তে তিনি দুটি শক্তিশালী পার্শ্বরক্ষী দল মোতায়েন করেন, যেন রোমানরা পার্শ্বদেশ দিয়ে অগ্রসর হয়ে মুসলমানদেরকে ঘেরাও করে ফেলতে না পারে। মুসলিম বাহিনীর মধ্যবর্তী দলের কমান্ড ন্যস্ত হয় মুয়াজ বিন জাবালের উপর এবং ডান ও বাম বাহুর নেতৃত্ব দেওয়া হয় যথাক্রমে খলিফার পুত্র আব্দুর রহমান ও সাইদ বিন আমিরের উপর। আরো জানা যায় যে বাম বাহুর প্রান্তে মোতায়েন পার্শ্বরক্ষী দলের কমান্ডার ছিলেন শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে ডান বাহুর পার্শ্বরক্ষী দলের কমান্ডারের নাম জানা যায়নি। মধ্যবর্তী অবস্থানের পেছনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কমান্ডে 4000 যোদ্ধা মোতায়েন করেন, যারা মজুদ হিসেবে কাজ করবে এবং মুসলিম ক্যাম্পের নিরাপত্তা বিধান করবে যেখানে নারী ও শিশুরা অবস্থান করছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং অবস্থান নেন মধ্যবর্তী অবস্থানের পাশেই এবং তার সাথে থাকে বেশ কিছু সংখ্যক খ্যাতিমান যোদ্ধা ও কমান্ডার, যুদ্ধের বিশেষ প্রয়োজনে যাদেরকে ব্যবহার করা হবে। এদের মধ্যে ছিলেন আমর ইবনুল আস, দেরার, রাফে ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ। মুসলিম বাহিনীকে যুদ্ধের জন্য অবস্থান গ্রহণ করতে দেখে রোমানরাও ছুটে এসে প্রতিপক্ষের সম্মুখ সারির আধা মাইল দূরে যুদ্ধের জন্য অবস্থান গ্রহণ করে। রোমান বাহিনীও প্রতিপক্ষের মতো বিস্তৃত সম্মুখ ভাগ জুড়ে অবস্থান গ্রহণ করে, তবে তাদের সংখ্যাধিক্যের কারণে অবস্থানের গভীরতা ছিল প্রতিপক্ষের তুলনায় অনেক বেশি। ওয়ার্দেন ও কুবুকলার দেহরক্ষী পরিবেষ্টিত অবস্থায় মধ্যখানে অবস্থান নেয়। বিশাল রোমান বাহিনীর যুদ্ধবিন্যাস ও তাদের বহন করা বিরাট আকারের ক্রুশ ও ব্যানার এক ভীতিকর দৃশ্যের অবতারণা করে। যুদ্ধের বিন্যাস শেষ হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে তার বাহিনীর সমস্ত ইউনিট ঘুরে দেখেন এবং তার সৈনিকদেরকে আল্লাহর নামে যুদ্ধ করার আহ্বান জানান। তিনি প্রত্যেকটি ইউনিটে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে তাদের সমস্ত প্রচেষ্টাকে এক করে একক শক্তি হিসেবে উপযুক্ত সময়ে প্রয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, তোমরা যখন তীর ছুড়বে তা যেন একই সঙ্গে মৌমাছির একটি ঝাঁকের মতো প্রতিপক্ষের উপর গিয়ে পড়ে। তিনি ক্যাম্পে গিয়ে নারীদের সাথেও কথা বলেন এবং তাদের প্রতি আহ্বান জানান আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকতে। মুসলিম নারীরা তাদের সর্বাধিনায়ককে এই বলে আশ্বস্ত করে যে তাদেরকে সম্মুখে গিয়ে যুদ্ধ করার সুযোগ দেয়া হয়নি, কিন্তু তারা আত্মরক্ষায় সক্ষম। উভয় বাহিনীর যুদ্ধবিন্যাস সম্পন্ন হতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। সব প্রস্তুতি সম্পন্ন হলে রোমান বাহিনীর কেন্দ্র থেকে কালো হেডধারী একজন বৃদ্ধ বিশপ অর্ধেক পথ এগিয়ে এসে বিশুদ্ধ আরবি ভাষায় আহ্বান জানায়, তোমাদের মধ্যে কে আছে যে সামনে এসে আমার সাথে কথা বলবে? ইসলামে পৌরোহিত্যের কোনো নিয়ম নেই, সেনাবাহিনীর কমান্ডারই একই সঙ্গে তাদের ইমাম। অতএব খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে যান। বিশপ তাকে জিজ্ঞেস করে, তুমি কি এই বাহিনীর কমান্ডার? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, আমি যতক্ষণ আল্লাহর আনুগত্য করব এবং আল্লাহর রাসূলের নির্দেশিত পথে চলব ততক্ষণই তারা আমাকে নেতা হিসেবে মানবে। আমি এই পথ থেকে বিচ্যুত হলে তাদের উপর আমার কোনো কমান্ড থাকবে না। বিশপ কিছুক্ষণ চিন্তা করে মন্তব্য করে, এই কারণেই তোমরা আমাদের উপর বিজয় লাভ করো। তারপর সে তার উদ্দেশ্য ব্যক্ত করে। সে বলে, ওহে আরবগণ, তোমরা এমন এক সাম্রাজ্য আক্রমণ করেছ যা কোনো রাজাও সাহস করে না। পারসিকরা একবার আক্রমণ করে অসম্মানজনকভাবে ফিরে গিয়েছে। অন্য যারা এসেছিল তারাও কেউ সুবিধা করতে পারেনি। তোমরা এই যাবৎ আমাদের উপর কিছু বিজয় লাভ করেছ, এটা সত্য, কিন্তু তোমাদের এই বিজয় স্থায়ী নয়। আমার প্রভু ওয়ারদান তোমাদের সঙ্গে মহানুভবতা দেখাতে চান। তোমরা এই সাম্রাজ্য ছেড়ে চলে গেলে তোমাদের প্রত্যেক সৈনিককে একটি করে দিনার, জামা ও পাগড়ি দেয়া হবে, আর তোমার জন্য দেয়া হবে 100 দিনার, 100 জামা ও পাগড়ি। দেখো, আমাদের এমন এক বাহিনী আছে যার যোদ্ধার সংখ্যা অগণিত। তোমরা পূর্বে যে রোমান বাহিনীর মোকাবেলা করেছ তাদের সঙ্গে এই বাহিনীর তুলনা হয় না। সিজার এই বাহিনীর সঙ্গে পাঠিয়েছেন অনেক খ্যাতিমান জেনারেল ও মহান বিশপদেরকে। খ্রিস্টান বিশপের এই কথার উত্তরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সচরাচরের মতোই 3টি বিকল্প প্রস্তাব পেশ করেন। ইসলাম গ্রহণ করো, জিজিয়া প্রদান করো, অথবা তরবারির মোকাবেলা করো। এর যে কোনো একটি বাস্তবায়ন ছাড়া মুসলিমরা সিরিয়া ত্যাগ করবে না।
আর দিনার ও কাপড়ের প্রতি ইঙ্গিত করে খালিদ বলেন, মুসলিমরা ওগুলো সহসাই যুদ্ধ বিজয়ের মাধ্যমে লাভ করবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাব নিয়ে বিশপ ফিরে যায় এবং ওয়ারদানকে সবকিছু অবহিত করে। এটা শুনে ওয়ারদান খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মুসলিম বাহিনীর উপর একটি ধ্বংসাত্মক আঘাত হানার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। ওয়ারদান এক সারি তীরন্দাজ ও গুলতিধারী ব্যক্তিকে রোমান বাহিনী থেকে আলাদা করে সামনে এগিয়ে দেয়। তারা মুসলিম বাহিনী থেকে তীর নিক্ষেপের দূরত্বে অবস্থান নেয়। এটা দেখে মুসলিম বাহিনীর মধ্যবর্তী অবস্থানের কমান্ডার মুয়াজ তার বাহিনী নিয়ে সামনে অগ্রসর হতে চাইলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিয়ে বলেন, আমার হুকুম না পাওয়া পর্যন্ত অপেক্ষা করো এবং দুপুরের পূর্বে হামলা নয়। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে আক্রমণ করতে চাচ্ছিলেন, কেননা রোমানদের হাতে ছিল উন্নত মানের তীর ধনুক এবং গুলতি ছোড়ার বিশেষ অস্ত্র, যেটা মুসলমানদের হাতে ছিল না। এই পরিস্থিতির একমাত্র প্রতিকার হলো প্রতিপক্ষের কাছে গিয়ে তরবারি দিয়ে তাদের মোকাবেলা করা। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে এত তাড়াতাড়ি একটি অপরিকল্পিত আক্রমণের ঝুঁকি নিতে রাজি ছিলেন না। এভাবেই দুপুরের ঘন্টা দুয়েক পূর্বে রোমান তীরন্দাজ ও গুলতিধারীদের দ্বারা যুদ্ধের সূচনা হয়। প্রথম পর্যায়ের যুদ্ধ মুসলমানদের প্রতিকূলে যায় এবং তাদের বেশ কিছু সৈনিক নিহত ও অনেকে আহত হয়। রোমানদের তীর ও গুলতির আক্রমণ প্রতিহত করার কোনো সুব্যবস্থা না থাকায় মুসলমানরা সামনে অগ্রসর হয়ে বর্শা ও তরবারির সাহায্যে আক্রমণ করার জন্য অধৈর্য হয়ে পড়ে। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তাদেরকে সেই অনুমতি দেননি। শেষ পর্যন্ত শক্তিধর দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদের সামনে এসে দাঁড়িয়ে বলেন, মহান আল্লাহ আমাদের সঙ্গে থাকা সত্ত্বেও আমরা কিসের জন্য অপেক্ষা করছি? আল্লাহর কসম, এর ফলে শত্রুরা ভাববে যে আমরা তাদের ভয়ে ভীত। হুকুম দিন, আমরা আপনার সাথে একযোগে আক্রমণ করি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিদ্ধান্ত নেন মুসলিম বীরদের সাথে রোমান বীরদের দ্বন্দ্ব যুদ্ধ করবেন। এতে মুসলিম বীরেরা ভালো করতে পারবে, ফলে রোমান বাহিনীর কিছু অফিসার নিহত হলে তাদের কার্যকারিতা হ্রাস পাবে। খালিদ দেরারকে উদ্দেশ্য করে বললেন, তুমি আক্রমণ করতে পারো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরারকে আক্রমণের অনুমতি প্রদান করেন এবং এতে খুশি হয়ে দেরার সাথে সাথে নিজের ঘোড়াকে সামনে এগিয়ে দেন। রোমানদের তীর থেকে আত্মরক্ষার জন্য দেরার বর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন এবং তার হাতে ছিল জনৈক রোমানের নিকট থেকে পাওয়া হাতির চামড়ার তৈরি ঢাল। দুই বাহিনীর মধ্যবর্তী অবস্থানে গিয়ে দেরার থেমে যান এবং মাথা উঁচু করে যুদ্ধের হুঙ্কার ছাড়েন। তিনি বলেন, আমি কাপুরুষদের মৃত্যুদূত, আমি রোমানদের ঘাতক, আমাকে পাঠিয়েছে শাস্তিদানের জন্য, আমি দেরার বিন আজওয়ার। কয়েকজন খ্যাতিমান রোমান যোদ্ধা এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এগিয়ে এলে দেরার সঙ্গে সঙ্গে শরীরের উপরাংশের কাপড় খুলে ফেলেন। রোমানরা তৎক্ষণাৎ বুঝতে পারে এই হচ্ছে সেই উলঙ্গ বীর। পরবর্তী কয়েক মিনিটেই দেরার কয়েকজন রোমানকে হত্যা করতে সক্ষম হন। এদের মধ্যে দুজন ছিল রোমান জেনারেল, একজন আম্মানের এবং অপরজন তিবেরিয়াসের গভর্নর। এরপর রোমান বাহিনী হতে 10 জন অফিসারের একটি দল দেরারের দিকে অগ্রসর হয়ে আসে। তা দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও 10 জন যোদ্ধা নিয়ে অগ্রসর হন এবং রোমান অফিসারদেরকে হত্যা করেন। এভাবে উভয় পক্ষের আরো কিছু খ্যাতিমান যোদ্ধা অগ্রসর হয়ে আসে এবং ব্যক্তির সঙ্গে ব্যক্তির বা দলের সাথে দলের দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং প্রায় ঘন্টা দুয়েক পর্যন্ত চলতে থাকে। এই সময় রোমান তীরন্দাজ ও গুলতিধারী ব্যক্তিরা নিষ্ক্রিয় থাকে। এই পর্যায়ে যুদ্ধের গতি মুসলমানদের অনুকূলে চলে আসে এবং তারা দ্বন্দ্বযুদ্ধে অধিকাংশ রোমান অফিসারকে হত্যা করতে সক্ষম হয়। দ্বন্দ্বযুদ্ধ অব্যাহত থাকা অবস্থায় দুপুর গড়িয়ে গেলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে গোটা সম্মুখ ভাগ জুড়ে একযোগে আক্রমণ করার নির্দেশ দান করেন। মুসলিম বাহিনী একযোগে প্রতিপক্ষের উপর চড়াও হয়। এ পর্যায়ে শুরু হয় তরবারি ও ঢালের সাহায্যে প্রধান যুদ্ধ। এটি ছিল একটি সম্মুখ সংঘর্ষ এবং এতে কোনো সুচিন্তিত রণকৌশলের প্রয়োজন ছিল না। কোনো পক্ষই প্রতিপক্ষের পার্শ্বদেশ অতিক্রম করে সৈন্য পরিচালনার চেষ্টা করেনি। উভয় পক্ষই খুব কাছাকাছি এসে তীব্র সংঘর্ষে লিপ্ত হয় এবং বেশ কয়েক ঘন্টা ধরে তা চলতে থাকে। শেষ বিকালের দিকে উভয় পক্ষই ভীষণ ক্লান্তি বোধ করে এবং একে অপরের থেকে দূরে সরে পূর্বের অবস্থানে ফিরে যায়। আজকে আর করার তেমন কিছুই নেই। রোমান পক্ষের ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে ওয়ারদান মর্মাহত হয়ে পড়েন। সেই তুলনায় প্রতিপক্ষের ক্ষতির পরিমাণ ছিল খুবই সামান্য। সে তার যুদ্ধ পরিষদের সভা ডেকে পরিস্থিতি পর্যালোচনা করে। তার জেনারেলরা যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে এবং বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দিতে থাকে। একজনের পক্ষ থেকে পরামর্শ আসে যে কোনোভাবে মুসলিম কমান্ডারকে হত্যা করতে পারলে যুদ্ধে জয় সহজ হবে। তারা খালিদকে হত্যার একটি পরিকল্পনা আঁটে।
এই পরিকল্পনা অনুযায়ী পরদিন সকালে রোমান কমান্ডার ওয়ারদান নিজে সামনে অগ্রসর হয়ে খালিদকে আহ্বান জানাবে সামনে এগিয়ে এসে একান্তে শান্তির লক্ষ্যে সন্ধির শর্তাবলী নিয়ে আলোচনা করার জন্য। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলে ওয়ারদান তাকে দ্বন্দ্বযুদ্ধে ব্যস্ত করে ফেলবে এবং এই সুযোগে আগে থেকেই লুকিয়ে থাকা 10 জন রোমান যোদ্ধা অগ্রসর হয়ে মুসলিম কমান্ডারকে টুকরো টুকরো করে ফেলবে। ওয়ারদান ছিল একজন সাহসী যোদ্ধা। সে এই পরিকল্পনায় রাজি হয়ে যায়। 10 জন যোদ্ধাকে নির্বাচিত করে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দান করে রাতের মধ্যেই যথাস্থানে মোতায়েন করে রাখার সিদ্ধান্ত হয়। রোমান কমান্ডার ওয়ারদান ডেভিড নামের তার একজন সহচরকে শান্তির প্রস্তাব নিয়ে মুসলিম ক্যাম্পে প্রেরণ করে। তাকে বুঝিয়ে দেওয়া হয় যে সে মুসলিম ক্যাম্পে গিয়ে খালিদ এর সাক্ষাৎ প্রার্থনা করবে এবং তাকে বলবে যে অনেক রক্তপাত হয়েছে, আর যুদ্ধ নয় বরং শান্তির জন্য আলোচনায় বসা উচিত। অতএব খালিদ যেন আগামী দিন ভোরবেলা সামনে অগ্রসর হয়ে ওয়ারদানের সঙ্গে শান্তি আলোচনায় মিলিত হয়। উভয় জেনারেল কোনো সহযোগী ছাড়াই আলোচনায় মিলিত হবে। ডেভিড এই পরিকল্পনার কথা শুনে বিস্মিত হয়ে যায়, কেননা এই শান্তি প্রস্তাব হেরাক্লিয়াসের নির্দেশের পরিপন্থী। তার নির্দেশ হলো মুসলমানদেরকে যুদ্ধে পরাজিত করে মরুভূমির বুকে ফেরত পাঠানো। সে শান্তি প্রস্তাব নিয়ে মুসলিম ক্যাম্পে যেতে অস্বীকার করে। তবে ওয়ারদান তাকে সমস্ত পরিকল্পনাটি খুলে বলে এবং এখানেই তার বড় ভুল হয়ে যায়। সূর্যাস্তের পূর্বেই ডেভিড মুসলিম ক্যাম্পে পৌঁছে ওয়ারদানের শান্তি প্রস্তাব প্রদানের জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ প্রার্থী হয়। মুসলিমরা তখনও যুদ্ধের অবস্থানেই ছিল। সংবাদ পেয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেভিডের সামনে উপস্থিত হন এবং তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 ফুট উঁচু ও কঠিন পেশি সমৃদ্ধ অসংখ্য যুদ্ধজয়ী চেহারা প্রথমবার দেখে যে কেউ নিজেকে অসহায় বোধ করতে পারে। তার ধারালো চোখের কঠোর দৃষ্টি, যেই দৃষ্টির মধ্যে এক ধরনের নিষ্ঠুরতার প্রকাশ আছে, এই দৃষ্টির সামনে ডেভিড নিজেকে খুব অসহায় বোধ করতে থাকে। সে মিনমিন করে বলে, আমি যোদ্ধা হিসেবে নয় বরং একজন শান্তির দূত হিসেবে এসেছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেভিডের আরো কাছে গিয়ে নির্দেশের সুরে বলেন, বলো, সত্য কথা বললে ফিরে যেতে পারবে আর মিথ্যা বললে ধ্বংস হয়ে যাবে। আরব খ্রিস্টানটি তার প্রস্তাব পেশ করে। সে বলে, ওয়ারদান এই রক্তক্ষয়ে ব্যথিত। তিনি আরো রক্তপাতের পরিবর্তে বরং শান্তি চান। শান্তি আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আর যুদ্ধ নয়। তার প্রস্তাব হলো তিনি এবং আপনি আগামীকাল সকালে একসঙ্গে শান্তির শর্তাবলী নিয়ে আলোচনা করবেন। উত্তরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কমান্ডারের প্রস্তাবের মধ্যে যদি কোনো প্রতারণার আশ্রয় থেকে থাকে তাহলে জেনে রাখো যে কিভাবে প্রতারণার মূল উপড়ে ফেলতে হয় তা আমরা ভালোভাবেই জানি। তার মধ্যে যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে তাহলে তা তার নিজের এবং তোমাদের সকলের ধ্বংসকে ত্বরান্বিত করবে। আর তার প্রস্তাব যদি সত্য হয় তাহলেও জিজিয়া প্রদানের শর্ত ছাড়া কোনো শান্তি হবে না। আর তোমরা যদি ধন সম্পদের লোভ দেখাও তাহলে তা আমরা শীঘ্রই তোমাদের নিকট থেকে ছিনিয়ে নেব। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আত্মবিশ্বাস ও কঠোর ভাষা ডেভিডের উপর দারুণ প্রভাব বিস্তার করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য সে ওয়ারদানের নিকট পৌঁছে দেবে, এই কথা বলে পিছন ঘুরে নিজের ক্যাম্পের দিকে অগ্রসর হতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন। তিনি বুঝতে পারেন যে প্রস্তাবটির পেছনে ওয়ারদানের কোনো মতলব আছে। কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎই ডেভিডের চেতনার উদয় হয়। খালিদ ঠিকই বলেছেন যে রোমানরা ষড়যন্ত্রের আশ্রয় নিলেও যুদ্ধে পরাজয় ঠেকাতে পারবে না। সে সবকিছু স্বীকার করে সপরিবারে নিজেকে রক্ষা করতে চায়। সে ফিরে এসে পুনরায় খালিদের সামনে দাঁড়ায় এবং ষড়যন্ত্রের গোটা পরিকল্পনাটি খুলে বলে। এমনকি 10 জন রোমান যোদ্ধা কোথায় আত্মগোপন করে থাকবে সেটাও বলে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেভিডকে সপরিবারে রক্ষা করার প্রতিশ্রুতি দেন যদি সে ওয়ারদানের নিকট ষড়যন্ত্র ফাঁস হওয়ার বিষয়টি গোপন রাখে। ডেভিড এতে রাজি হয়ে ফিরে যায়। ডেভিড ক্যাম্পে প্রত্যাবর্তন করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার প্রথম কথোপকথন ও পরদিন সকালে নির্দিষ্ট স্থানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিত থাকার সম্মতির কথা ওয়ারদানকে অবহিত করে। অবশ্য সে ষড়যন্ত্র ফাঁস হওয়ার বিষয়টি গোপন রাখে। সবকিছু শুনে ওয়ারদান খুবই আনন্দিত বোধ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বিষয়টি খুবই রোমাঞ্চকর মনে হয়। তিনি ভেবেছিলেন একাই নির্দিষ্ট পাহাড় চূড়ায় 10 জন রোমানকে হত্যা করে বীরত্বব্যঞ্জক ইতিহাস সৃষ্টি করবেন। কিন্তু বিষয়টি নিয়ে আবু ওবায়দার সাথে পরামর্শ করতে গেলে তিনি খালিদকে সঙ্গে 10 জন সাহসী যোদ্ধা নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবে রাজি হন এবং 10 জন সাহসী যোদ্ধাকে নির্বাচিত করে দেরারকে তাদের নেতা হিসেবে মনোনীত করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিকল্পনা অনুযায়ী দেরার ভোরবেলা 9 জন সহযোদ্ধা নিয়ে প্রস্তুত থাকবেন এবং প্রতিপক্ষের 10 জন যোদ্ধার আবির্ভাব মাত্রই মুসলিম বাহিনীর সম্মুখ সারি হতে দ্রুত অগ্রসর হয়ে তাদেরকে হত্যা করবেন। কিন্তু দেরার রাদিয়াল্লাহু তাআলার অন্তরে রোমাঞ্চকর অভিযানের আকাঙ্ক্ষা। তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেন তাদেরকে রাতের আধারেই সেই নির্দিষ্ট পাহাড় চূড়ায় গিয়ে আত্মগোপনকারী রোমানদেরকে হত্যা করার অনুমতি দানের জন্য। দেরারের দক্ষতার উপর খালিদের অগাধ বিশ্বাস, তাই তিনি অনুমতি প্রদান করেন। মধ্যরাতের কিছু পূর্বেই দেরার 9 জন যোদ্ধা সহ মুসলিম ক্যাম্প ত্যাগ করেন। সূর্য উদয়ের পরপরই ওয়ারদান রত্নখচিত বর্ম পরে এবং একটি রত্নখচিত তরবারি ঝুলিয়ে রাজকীয় ভঙ্গিতে সামনে অগ্রসর হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও মুসলিম বাহিনীর কেন্দ্র থেকে অগ্রসর হয়ে ওয়ারদানের মুখোমুখি দাঁড়ান। ইতিমধ্যে দুই বাহিনী পূর্বের দিনের মতো যুদ্ধের বিন্যাসে দাঁড়িয়ে গেছে। মুসলমানদেরকে মানসিক দিক দিয়ে দুর্বল করার জন্য ওয়ারদান কথোপকথন শুরু করে। সে আরবদের সম্পর্কে তার খুবই নিচু ধারণা প্রকাশ করে। আরবরা কিভাবে ক্ষুধার সাথে যুদ্ধ করে খুবই দুর্দশাগ্রস্ত জীবনযাপন করত সে অবজ্ঞা ভরে তার বর্ণনা দিতে থাকে। প্রতি উত্তরে খালিদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ধারালো ও আক্রমণাত্মক। তিনি বলেন, ওহে কুকুর, ইসলামকে গ্রহণ অথবা জিজিয়া প্রদানের এটাই তোমার শেষ সুযোগ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শেষ হতে না হতেই ওয়ারদান তরবারি বের না করেই স্প্রিং এর মতো লাফ দিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে এবং আগে থেকেই নির্দিষ্ট করা রোমান যোদ্ধাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানায়। ওয়ারদান দেখতে পায় ক্ষুদ্র পাহাড় চূড়াটির আড়াল থেকে 10 জন রোমান যোদ্ধা উঠে তার দিকে ছুটে আসতে থাকে। এটা দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কিত হন, কেননা তিনি আশা করেছিলেন মুসলিম যোদ্ধাদেরকে। তিনি প্রমোদ গুনলেন এই ভেবে যে তার নিরাপত্তার আর বিকল্প কোনো ব্যবস্থা নেই এবং যদি দেরার সাহায্য করতে এগিয়ে আসতে না পারে তাহলে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে তা তার জানা ছিল না। যাই হোক, রোমান সৈনিকরা নিকটবর্তী হলে ওয়ারদান বিস্ময়ের সাথে লক্ষ্য করে যে তাদের দলনেতা সেই উলঙ্গ বীর, সেই অর্ধ উলঙ্গ বীর এবং সে সহসাই এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়। প্রকৃত ঘটনা হলো এটা যে দেরার তার 9 জন সহযোগীকে নিয়ে পূর্বের রাতে পাহাড় চূড়াটির আড়ালে লুকিয়ে থাকা রোমান সৈনিক 10 জনকে হত্যা করেন এবং স্বভাবসুলভ রসিকতা বশে মুসলিম সৈন্যরা তাদের পোশাক নিজেরা পরিধান করে। অবশ্য শুধুমাত্র দেরার নিজের যুদ্ধের পোশাকে ফিরে গিয়েছিলেন। তিনি তার সঙ্গীদেরকে নিয়ে ফজরের নামাজ শেষে ওয়ারদানের আহ্বানের জন্য অপেক্ষা করতে থাকেন। ওয়ারদান খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে পিছনে সরে গিয়ে অসহায়ের মতো মুসলিম যোদ্ধাদের দিকে তাকায়। ইতিমধ্যে দেরার ও তার সঙ্গীগণ উন্মুক্ত তরবারি নিয়ে দুই কমান্ডারকে ঘিরে ফেলেছেন। ফলে ওয়ারদান খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হাত জোর করে প্রার্থনা করে, তোমার প্রভুর নামে মিনতি করছি, প্রয়োজন হলে তুমি নিজেই আমাকে হত্যা করো, তবু ওই অর্ধ উলঙ্গ শয়তানটার হাতে আমাকে ছেড়ে দিও না। জবাবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরারের দিকে তাকিয়ে মাথা নাড়েন এবং দেরারের তরবারি মুহূর্তের মধ্যেই জ্বলসে উঠে ওয়ারদানের মস্তক বিচ্ছিন্ন করে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষের উপর চরম আঘাত হানার জন্য এই সময়টাকেই বেছে নেন, যেন সৃষ্ট পরিস্থিতির সদ্ব্যবহার করে শত্রুর উপর প্রভাব বিস্তার করা যায়। যখন কোনোভাবেই পরিস্থিতিকে অনুকূলে আনা সম্ভব নয় এবং কৌশলে সৈন্য পরিচালনার সুযোগও সীমিত হয়ে পড়ে, তখন তিনি প্রতিপক্ষের সর্বাধিনায়ক অথবা অন্য কোনো প্রভাবশালী কমান্ডারকে হত্যার পরপরই শোকে হতবাক ও মানসিক দিক দিয়ে দুর্বল শত্রুর উপর চরম আঘাত হানেন। এক্ষেত্রেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কৌশল গ্রহণ করেন। ওয়ারদানকে হত্যা করার পরপরই তিনি একযোগে একটি সাধারণ আক্রমণের নির্দেশ দেন। তার আদেশ পেয়ে মুসলিম বাহিনীর উভয় বাহু, পার্শ্বরক্ষী দল এবং মধ্যবর্তী অবস্থান একযোগে রোমান বাহিনীর উপর প্রচন্ড আক্রমণের সূত্রপাত করে। রোমান বাহিনীর কমান্ডার এখন কুবুকলার। দুই বাহিনী মুখোমুখি হলে আর এক দফা হাতাহাতি যুদ্ধ শুরু হয়ে যায়। দেখতে দেখতে যুদ্ধের গতি তীব্র আকার ধারণ করে এবং কোনো পক্ষই যেন সহসা ছাড় দিতে প্রস্তুত নয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অফিসারদেরকে নিয়ে রোমান অবস্থানের উপর চরম আঘাত হানেন এবং রোমান জেনারেলরাও তাদের জীবন বাজি রেখে সাম্রাজ্যের গৌরব সমুন্নত রাখার জন্য যুদ্ধ করতে থাকে। মুসলিম বাহিনীর আক্রমণের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং রোমানরা তা যে কোনো মূল্যে ঠেকাতে বদ্ধপরিকর। ফলে অল্প সময়ের মধ্যেই যুদ্ধক্ষেত্রটি মৃতদেহের স্তূপে পরিণত হয়। নিহতের সংখ্যা বেশি হয় রোমান পক্ষেই।
যুদ্ধের চরম পর্যায়ে উভয় বাহিনী যখন শক্তি প্রয়োগের শেষ প্রান্তে উপনীত, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইয়াজিদের নেতৃত্বে প্রস্তুত 4000 মজুদ যোদ্ধাকে আক্রমণে অংশগ্রহণের নির্দেশ দেন। মুসলিম বাহিনীতে নতুন শক্তির সংযোগের ফলে আক্রমণে যে তীব্রতা বৃদ্ধি পায় তাতে রোমানদের প্রতিরক্ষাব্যূহের কয়েকটি স্থানে ফাটল ধরে। আর এই সুযোগে মুসলিম বাহিনীর মধ্যবর্তী অবস্থান থেকে একটি দল সামনে অগ্রসর হয়ে কুবুকলারকে কাপড় দিয়ে মাথা মোড়ানো অবস্থায় দেখতে পায় এবং তাকে সহজেই হত্যা করতে সক্ষম হয়। কুবুকলার যুদ্ধের বিভীষিকা সহ্য করতে না পেরে কাপড় দিয়ে মাথা মুড়িয়ে দিয়েছিল। কুবুকলারের মৃত্যুর সঙ্গে সঙ্গে রোমান প্রতিরক্ষা সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাতে শুরু করে। তাদের কিছু গাজা অভিমুখে, কিছু জাফরের উদ্দেশ্যে এবং অধিকাংশই জেরুজালেমের দিকে ছুটতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে তার অশ্বারোহী বাহিনীকে কয়েকটি রেজিমেন্টে বিভক্ত করে প্রতিটি রাস্তায় প্রেরণ করেন পলায়নরত রোমানদেরকে হত্যা করার জন্য। যুদ্ধক্ষেত্রে যে পরিমাণ রোমান সৈন্য নিহত হয়েছিল তার চেয়ে বেশি নিহত হয় এই ধাওয়াকারী অশ্বারোহী বাহিনীর হাতে। সূর্যাস্ত পর্যন্ত পলাতকদের পিছু ধাওয়া এবং হত্যা চলতে থাকে। আজনাদায়নের যুদ্ধক্ষেত্রে রোমান বাহিনী সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই যুদ্ধে মুসলিম বাহিনীর সার্বিক বিজয় অর্জিত হয়। মুসলিমরা প্রতিপক্ষের রাজকীয় বাহিনীকে একটি সম্মুখ যুদ্ধে পরাজিত করে এবং নৃশংসভাবে হত্যা করে। আজনাদায়নের প্রান্তরে সমবেত রোমান বাহিনীর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, যদিও একটি বড় অংশ জেরুজালেমে পালিয়ে গিয়ে দুর্গের দেয়ালের মধ্যে আশ্রয় নিতে সক্ষম হয়। বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে প্রথম সংঘর্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারীরা বিজয়ী হয়। এই যুদ্ধটি একটি পরিপূর্ণ যুদ্ধ এবং সংঘর্ষের তীব্রতার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হলেও কোনো পক্ষই কৌশলে সৈন্য পরিচালনার চেষ্টা করেনি। রোমানরা তাদের বাহিনীর বিশালতা এবং নিয়ন্ত্রণগত সমস্যার কারণে প্রতিপক্ষের পার্শ্বদেশ দিয়ে কৌশলে সৈন্য পরিচালনা করে তাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করেনি। আর মুসলিম পক্ষ এই চেষ্টা করেনি তাদের সৈন্য সংখ্যার স্বল্পতার কারণে। তুলনামূলকভাবে ক্ষুদ্র বাহিনীর প্রতিরক্ষা অবস্থান থেকে সৈন্য প্রত্যাহার করে প্রতিপক্ষকে ঘেরাও করতে গেলে প্রতিরক্ষা কেন্দ্র দুর্বল হয়ে পড়ার ঝুঁকির কারণেই খালিদ এই পদক্ষেপ নেননি। ফলে এটি ছিল একটি সম্পূর্ণ সম্মুখ সংঘর্ষ, যেখানে উভয় পক্ষে ছিল বিশাল বাহিনীর সমাবেশ। মুসলিম নেতৃত্বের ব্যক্তিগত দৃষ্টান্ত ও সাহসিকতা এবং যোদ্ধাদের দক্ষতা এই যুদ্ধে প্রতিপক্ষের সংখ্যাগরিষ্ঠতার প্রাধান্যকে জয় করতে সক্ষম হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সৈন্য পরিচালনার ক্ষেত্রে একটি কৌশলই অবলম্বন করার মতো ছিল, আর সেটা হলো সর্বাত্মক আক্রমণ রচনার যথার্থ সময়টি বেছে নিয়ে উদ্ভূত পরিস্থিতিকে সম্পূর্ণরূপে কাজে লাগানো। খালিদ এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করেছিলেন, যার বর্ণনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। রোমানরা প্রতিরক্ষা অবস্থান থেকে পালাতে শুরু করলেও খালিদ তার চিরাচরিত কৌশলে যত দ্রুত সম্ভব পলাতক প্রতিপক্ষকে ধাওয়া করে তাদের সর্বোচ্চ ক্ষতি করতে সক্ষম হন। আজনাদায়নের এই যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানদের সিরিয়া বিজয়ের পথ উন্মুক্ত হয়ে যায়। একটি মাত্র যুদ্ধে বিশাল সাম্রাজ্য জয় সম্পন্ন হওয়ার কথা নয়, কেননা সিরিয়া ও প্যালেস্টাইনের শহরগুলোতেও ছিল রাজকীয় বাহিনীর বিশাল সমাবেশ। তদুপরি রোমান সম্রাট তার আর্মেনিয়া থেকে বলকান পর্যন্ত বিস্তৃত বিশাল সাম্রাজ্যের প্রচুর ঐশ্বর্যের দ্বারা যে কোনো সময় একটি প্রতিরক্ষা বাহিনী দাঁড় করাতে সক্ষম ছিল। তবে প্রধান যুদ্ধটিতে বিজয়ের ফলে মুসলিম বাহিনীর আত্মবিশ্বাস নিয়ে সামনে অগ্রসর হয়েছিল সম্ভাব্য পরবর্তী যুদ্ধগুলোতে বিজয়ের আশা নিয়ে। ওয়াকিদির বর্ণনা মতে যুদ্ধের 3 দিন পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে বিস্তারিত লিখে জানান। তিনি স্বীয় পক্ষের 450 জনের বিনিময়ে রোমানদের 50,000 সৈন্যের প্রাণহানির বর্ণনা দান করেন। তিনি যুদ্ধে রোমান বাহিনীর সর্বাধিনায়কের নিহত হওয়ার খবরও প্রদান করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীঘ্রই তার দামেস্ক অভিমুখে যাত্রা শুরুর কথাও খলিফাকে অবহিত করেন। মদিনায় এই বিজয় সংবাদ আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আনন্দের সাথে গ্রহণ করা হয়। এই বিজয় সংবাদে উদ্বুদ্ধ হয়ে আরো শত শত স্বেচ্ছাসেবী সিরিয়া অভিযানে অংশগ্রহণের জন্য এগিয়ে আসে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দ। এরা সিরিয়া গমন করে পুত্র ইয়াজিদের কোরে যোগদান করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্রের জবাবে খলিফা তাকে দামেস্ক অবরোধ করে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন এবং তারপর ইমেসা ও অ্যান্টিওক আক্রমণের নির্দেশ দান করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অবশ্য সিরিয়ার উত্তর সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার অনুমতি ছিল না। হেরাক্লিয়াস ইমেসায় অবস্থানকালে আজনাদায়নের প্রান্তরে রোমান বাহিনীর ধ্বংস হওয়ার খবর পায়। খবরটি তার উপর আকাশ থেকে বজ্রপাতের মতোই পতিত হয়।
সে নিজেকে খুবই বিধ্বস্ত মনে করে এবং দ্রুত অ্যান্টিওক যাত্রা করে। মুসলিম বাহিনী দামেস্ক অভিমুখে যাত্রা করতে পারে এমনটা অনুমান করে সম্রাট জেরুজালেমে আশ্রয় গ্রহণকারী রোমান সৈনিকদেরকে ইয়াকুসায় অগ্রসর হয়ে তাদের যাত্রা বিলম্বিত করার নির্দেশ দেয়। একই সঙ্গে সে দামেস্কে আরও সৈন্য সমাবেশের ও অবরোধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেয়। আজনাদায়নের যুদ্ধের এক সপ্তাহ পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন এবং দক্ষিণ দিক দিয়ে ঘুরে জেরুজালেমকে এড়িয়ে দামেস্কের দিকে অগ্রসর হন। খালিদ একটি অশ্বারোহী দলকে আবুল হাওয়ারের নেতৃত্বে ফাহলে রেখে যান, যেন সেখানকার দুর্গে অবস্থানরত রোমানরা দুর্গ থেকে বের হয়ে রাজকীয় বাহিনীর শক্তি বৃদ্ধি করতে না পারে। বাহিনীর অবশিষ্ট অংশ নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে ইয়ারমুক নদীর উত্তর তীরে ইয়াকুসায় একটি রোমান বাহিনীর সম্মুখীন হন। অবশ্য আজনাদায়নে পরাজয়ের কারণে রোমানরা মানসিক দিক থেকে এতটাই দুর্বল ছিল যে তারা বড় ধরনের কোনো বাধা সৃষ্টিতে সক্ষম ছিল না। তাদের উদ্দেশ্য ছিল মূলত মুসলিম বাহিনীকে কিছু সময়ের জন্য ঠেকিয়ে রাখা, যেন দামেস্কে প্রস্তুতি গ্রহণের জন্য কিছুটা সময় পাওয়া যায়। তা সত্ত্বেও 634 খ্রিস্টাব্দের মধ্য আগস্টে ইয়াকুসায় একটি যুদ্ধ সংগঠিত হয় এবং রোমানরা আবারও পরাজিত হয়। পরাজয় দেখতে পেয়ে রোমানরা দ্রুত নিজেদেরকে প্রত্যাহার করে নেয় এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দামেস্কের দিকে অগ্রসর হন।